তোর কি হরলিক্স? তোর হরলিক্স? ওর হরলিক্স একটা দে। নিকাল গয়া। তেল ভরাতে এসেছি কিন্তু লাইন লেগেছে আজকে অল্প। চিকেন স্কুলের অপোজিটে এই দোকানটাতে আমরা দেখছি যে এই হলুদ ফুলগুলো পরে আরেকটাই বড় হয়ে গেছে। দেখো কি বললাম ওখানে একটুখানি খাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মা কনফিউশনে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজছে 11:20 মতো। আমি আজকে উঠেছি 10টা নাগাদ, উঠে ফোন দেখছিলাম বিছানায় শুয়ে শুয়ে। এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগটা আপলোডে বসালাম আগের দিনের। আর এখন আমি ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাবো বাড়ির জন্য না, একটা কাজ আছে সেখানে যাবো। ওই আগের দিন গেছিলাম যে কর্পোরেশনের অফিসে, সেখানেই যাবো। আজকে আরও একটা কাজ আছে সেটা করতে। তো দিদি এখানে বানাচ্ছে হচ্ছে কফি। এই যে দুধের কফি বানাচ্ছে, আমি এটা নিয়ে এখন খাবো, বেরোবো, দেখতে থাকবো। তো দিদি দিয়ে দিয়েছে যে কফি। তোর কি হরলিক্স? তোর হরলিক্স? ওর হরলিক্স একটা দে। আর আমি খাচ্ছি কফি। আর আজকে ওয়েদারটা বাইরে খুবই ভালো, ভালো বলতে কি রোদ উঠেছে আজকে, একটু কুয়াশা নেই। তারা তোমাদেরকে দেখাই, হাই দেখা রোদ ভালো আছে ওয়েদারটা, রোদটা উঠেছে। তো যাই হোক, এখন খাবো, খেয়ে তারপরে বেরোবো। রেডি আমি হয়ে গেছি, খেয়ে ঠেনে তারপরে বেরোবো। চলো। সো বেরিয়ে গেছি আমি ওর ঘর থেকে, ঘরে দাওয়া ঠেলা মেরে। তো বেরিয়ে গেছে, স্কুটি বের করবো এখন। তো আমরা বেরিয়ে এখন যাবো। আগে ও মানে গাড়ি কি পলিউশন নাকি করাবে, তারপর যাব কর্পোরেশনে। তো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। চলো। নিকাল গয়া। আমি এখন এটা ধর, হ্যাঁ তেল ভরাতে এসেছি কিন্তু লাইন লেগেছে আজকে অল্প, দাঁড়িয়ে আছে। রাস্তায় আছে, আর পুরো রাস্তায় দেখো সিপিএম এর ঝান্ডা লাগানো হয়েছে। দিদি চালাচ্ছে স্কুটি, আর সামনে পুরো জাম লেগে গেছে। সো যে কাজটা আমি করতে গেছিলাম সেই কাজটা হলো না, কারণ মেয়র গৌতম দেব এসেছিল, কিছু মিটিং চলছিল সেখানে, তার জন্য। তো ভাবলাম একটা ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে কাজগুলো চলে এসেছি খেতে। নান চিলি চিকেন স্কুলের অপোজিটে এই দোকানটাতে আমরা দিদি খেতে। তারপর ফেমাস একটা দোকান, যারা কলেজে পড়ে তারা স্পেশালি ইউজ করে জানে, ভালোই খেতে। সো এই জাস্ট ঢুকলাম এখন বাড়িতে, এখন বাজছে 1:30টার মতো। আর এসে দেখছি যে এই হলুদ ফুলগুলো পরে আরেকটাই বড় হয়ে গেছে। দেখো সুন্দর লাগছে বেশ দেখতে, ফুলগুলো অনেকটা বড় হয়েছে। তো যাই হোক, এখন আমি যাবো স্নান ধান করবো, তারপরে এসে লাঞ্চ টাঞ্চ করবো, তারপর টিউশনেও পড়াতে হবে আজকে সন্ধ্যাবেলা। তো তোমরা দেখতে থাকো আর কি হচ্ছে, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তো এখন বাজছে 3:30টার মতো। আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে, ফ্রেশ বলতে স্নান ধান করে এসে এখন নিজে খেতে বসলাম। অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আর আজকে রোদটা উঠেছে যেহেতু হালকা, তো ওয়েদারটা ঠিকই আছে। আজকে আছে যে ভাত, পনিরের তরকারি আর ডাল, বেগুন ভাজা আছে। মা আর আমি দুজনেই ব্লগ দেখতে দেখতে খাচ্ছি। মার খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি এখন খাবো। তারপর খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, খেয়ে চললাম এখন আমি ছাদে, জামা কাপড় তুলতে হবে যেগুলো মা মেলেছিল। ঠাকুর ঘরটা আমি 1 দিন পর দেখছি আমার, তো জামা কাপড় তুলবো। শুকিয়েছে কি, আর ভালো লাগছে বিকালবেলা না, ছাদটাতে আসলে ভালোই লাগে বেশ। দেখো সূর্যটা নাইস। তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু, 5:30 অবধি ঘুমালাম। তারপর সন্ধ্যা দিল, মা তো উঠে গেলাম। এখন বাচ্চা 6:30টার মতো, 6:40-এর মতো। একটু পরে আমার স্টুডেন্ট চলে আসবে, এখন খাচ্ছি চা। তো ওকে একবারে পড়াবো ঠড়াবো, তারপর উঠবো। ঠান্ডার মধ্যে ব্যবহার করে উঠতে ইচ্ছা করে না, তো তারপর ওকে পড়াই। তো তোমরা দেখতে থাকো কি হচ্ছে, আর প্লিজ সাবস্ক্রাইবটাও করো। ওকে, স্টুডেন্ট পড়তে ওকে আমি অনেক শিক্ষা দিচ্ছি, কি শিক্ষা জানি না, বাট দিচ্ছি কিছু একটা। আর যে মা বানিয়েছে আজকে বেগুনি, আমাকে বেগুনি খেতে দিয়েছে গরম গরম। ওকে বললাম খেতে, কিন্তু ও খাবে না।
কেন খাবেন না আমি জানি না। খাবি না না? আবার না? কি বললাম এখন তোকে আমি? কি বললাম ওখানে? এটুকুনি খাও। তো আমি স্টুডেন্ট পড়িয়ে উঠেছিলাম 9:30টার সময়, এখন বাচ্চা 10:30। বসেছিলাম, একবার ফোন দেখছিলাম, ব্লগটা হাফ এডিট করলাম, এখন খেতে এসেছি। মাদের তো অলরেডি খাওয়া হয়ে গেছে, মা শুয়েও পড়েছে। ওই দেখো ওই যেখানে শুয়ে পড়েছে মা অলরেডি। আমি এখন খাবার নিয়ে খাবো, তারপর আমিও শুয়ে পড়বো। চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। খেতে খেতেই দেখা হচ্ছে। দাঁড়াও। আসলাম আমি এখন ডিনার করে, এখন বাজছে 11:05 মতো। এই জাস্ট আমি আসলাম, এখন বিছানায় উঠবো, কারণ কালকে সকাল সকাল একটু উঠতে হবে। কালকে সানডে, কালকে আমার ব্লগ ডে। তো এখন ব্লগটা হাফ এডিট করেছি, ওটা এখন কমপ্লিট করবো এডিটিংটা, তারপর শুয়ে পড়বো। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে কি করতে হবে তোমাকে ভালো করে জানো। আর যারা যারা আগের ব্লগগুলো দেখোনি তারা প্লিজ আগের ব্লগগুলো দেখো, আর লাইক কমেন্টস বেশি বেশি করে করো। আর যেটা অবশ্যই করবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছে, জন্য আস্তে আস্তে কথা বলছি। তো দেখা হবে পরে নেক্সট একটা ব্লগের সাথে। তো দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। টাটা।